মানছে, দেখি না কিন্তু আমাদের মানতে হয়, না দেখলেও মানতে হয়। এমন অনেক কিছু আছে, এর মধ্যে একটা হলো আত্মা। রুহু কেউ কোনোদিন দেখছেননি? আছে যে মানতে হয়নি, না হয় না? রুহু আছে, এটা মানতেই হবে। রুহ না দেখিয়া যেমনে মানো, আল্লাহকে না দেখিয়াই মানতে হবে। রুহু যে আমার ভিতরে আছে, এটা তো অনুমানে বোঝা যায়, আন্দাজে বোঝা যায়। কি আন্দাজ, কি অনুমান? আন্দাজ অনুমান হলো হাত পাও চলে, চোখ চলে, কান চলে, এর দ্বারাই বোঝা যায় রুহু আছে। জবাব দিবেন আল্লাহ যে আছেন, এরও প্রমাণ অনুমান আমাদের কাছে আছে। এই বডিটা চলে, এই জন্য বুঝো যে রুহু আছে। তামাম পৃথিবী চলে, এইটা দেখে কি বুঝতে পারো না যে আল্লাহ আছে? চন্দ্র এবং সূর্য চলতেছে লক্ষ লক্ষ বছর যাবত, কোনদিন একটা নিজের রাস্তা বলে আরেকটার পথে যায় না। চাঁদ আর সূর্য যদি রাস্তা বলে টক্কর লাগতো, তোমার আমার হালত কি হইতো? এই চন্দ্র সূর্য যে যার যার কক্ষপথে চলে, তার যার যার রাস্তায় চলে, এমনি না, অবশ্যই একজন চালানেওয়ালা আছে। মুমিনের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। 3টা গুণের সম্পর্ক তার কলবের সাথে, আর 1টা গুণের সম্পর্ক তার বডির সাথে, আর 1টা গুণের সম্পর্ক তার মালের সাথে। মুমিনের কলবটায়, অন্তরে সব সময় 3টা গুণ থাকবে। মুমিনের বডিতে একটা রং সব সময় থাকবে। মুমিনের মাল নিয়ম নীতি অনুযায়ী হবে। মাল অর্জন করাটারও নিয়ম আছে, খরচ করারও নিয়ম আছে। আমি ধারাবাহিকভাবে একটা একটা করে বলে যাচ্ছি, আপনারা গনে গনে হিসাব মিলাবেন। অসুবিধা হইতেছে না তো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের ঈমানদার গুণী মুমিন, তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন সত্যিকারের মুমিন হইল তারা আল্লাহর নামের ভয় করে যারা। আল্লাহকে কি আমরা দেখে ভয় করি না শুনেই ভয় করি? অনেক সময় নাস্তিক মুরতাদ মুসলমান যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করে। আল্লাহ যে তোমরা বলো, আল্লাহ তো দেখা যায় না, ধরাও যায় না, কেমনে বিশ্বাস করো? এই জন্য আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ভার্সিটিতে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, এদেরকে ধোঁকায় ফেলানোর জন্য তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। প্রমাণ কি? যে প্রমাণ হলো যদি আল্লাহ বলতে কিছু থাকে দেখাও। আমাদের যুবকরা বিভ্রান্তিতে পড়ে যায়। আর বিভ্রান্তিতে পড়ার আরেকটা কারণ হলো, আমরা তো আমাদের যুব সমাজকে যে যুবক বানাইলাম, এদের শিশুকালটা আমরা যত্ন সহকারে পার করি নাই। আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বাচ্চাদেরকে যেইভাবে লালন পালন করার নিয়ম ছিল ওইভাবে আমরা করি নাই। যা শিক্ষা দিয়ে ঘর থেকে বের করার প্রয়োজন ছিল তা দিয়া বের করি নাই। মুসলমানের সন্তান কুরআনুল কারীমের ছোঁয়া পায় নাই, গেল ভার্সিটিতে, নাস্তিকরা যেমনে ঘুরায় এমনি ঘুরতে থাকে। যে সমস্ত সন্তানেরা কোরআনের ছোঁয়া, সহিহ শুদ্ধ কোরআন তিলাওয়াত শিখা ওই জায়গা পর্যন্ত গেছে, তাম পৃথিবী ঘুরবে তারে বেঈমান বানাতে
বাঁচাতে পারবে না। যেহেতু আজকের এই ওয়াজ মাহফিল যুব সমাজ কান পেতে শুনেন, এদের জবাব দিতে হবে। যে জিনিস দেখি না, ধরতে পারি না, এই জিনিস মানি না, এটা ভুল কথা। এই পৃথিবীর জমিনে অনেক কিছু এমন আছে দেখি না, কিন্তু আমাদের মানতে হয়, না দেখলেও মানতে হয়। এমন অনেক কিছু আছে, এর মধ্যে একটা হলো আত্মা। রুহু কেউ কোনোদিন দেখছেননি? আছে যে মানতে হয়নি, না হয় না? রুহু আছে, এটা মানতেই হবে। রুহ না দেখিয়া যেমনে মানো, আল্লাহকে না দেখিয়াই মানতে হবে। রুহু যে আমার ভিতরে আছে, এটা তো অনুমানে বোঝা যায়, আন্দাজে বোঝা যায়। কি আন্দাজ, কি অনুমান? আন্দাজ অনুমান হলো হাত পাও চলে, চোখ চলে, কান চলে, এর দ্বারায় বোঝা যায় রুহু আছে। জবাব দিবেন আল্লাহ যে আছেন, এরও প্রমাণ অনুমান আমাদের কাছে আছে। এই বডিটা চলে, এই জন্য বুঝো যে রুহু আছে। তামাম পৃথিবী চলে, এইটা দেখে কি বুঝতে পারো না যে আল্লাহ আছে? চন্দ্র এবং সূর্য চলতেছে লক্ষ লক্ষ বছর যাবত, কোনদিন একটা নিজের রাস্তা বলে আরেকটার পথে যায় না। চাঁদ আর সূর্য যদি রাস্তা বলে টক্কর লাগতো, তোমার আমার হালত কি হইত? এই চন্দ্র সূর্য যে যার যার কক্ষপথে চলে, তার যার যার রাস্তায় চলে, এমনি না, অবশ্যই একজন চালানেওয়ালা আছে। জমিনের মধ্যে খেয়াল করেন, একটা গরুকে আমরা ঘাস খাওয়াইলাম এক ধরন খাদ্য, এটা 4 ভাগে তার বডিতে চলে। একটা বাঘ রক্ত হয়ে তারে বাঁচায় রাখে, চলাফেরা করায়, আর একটা বাঘ পেশাব হয়ে বের হয়, আর একটা পায়খানা হয়ে বের হয়, আর একটা বান্দার রিজিকের জন্য দুধ হয়ে বের হয়। কোনদিন লক্ষ্য করে দেখবেন, কোনদিনও তো এমন হয় নাই রক্ত তার পথ বলে পেশাবের রাস্তায় যায় না, পেশাব তার পথ বলে দুধের রাস্তায় যায় না। এটা কি এমনি চলে না? একজন চালানেওয়ালা আছে। যিনি আছেন উনি আল্লাহ। মহিলা মা বোনরা মুরগির ডিম ফুটায়, এই ডিমটা লক্ষ্য করবেন, নির্দিষ্ট সময় পরিমাণ পর্যন্ত তা দেওয়ার পর এই বাচ্চাটার পূর্ণতা যখন পৌঁছে যায়, মা মুরগিটা ঠোঁটের আগা দিয়া ডিমটা বাহির থেকে ফাটাইয়া দেয়। এরপর বাচ্চাটা বের হয়। যদি সময় পূর্ণতায় পৌঁছার আগেই ফেটাইয়া দেয়, তখন বাচ্চা কাঞ্জা হয়ে নষ্ট হয়ে যায়। পূর্ণতায় পৌঁছার পরে যদি সময় বিলম্ব হয়, শ্বাস বন্ধ হয়ে বাচ্চা মরে যায়। কোন ডিমটা কোন সময় পূর্ণতা পায়, এই বুদ্ধি, এই জ্ঞান মা মুরগির মাথায় খেয়ে দিল। এই যে সুন্দর পৃথিবী চলতেছে, এর দ্বারা বুঝতে পারি বডি যেমন রুহে চালায়, তামাম পৃথিবী আল্লাহ চালায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার ইমানদারের 1 নাম্বার গুণ, তার অন্তরে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে তার অন্তরটা ভরপুর থাকবে। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকে, অন্তরকে ভরে রাখে, এই অন্তরে দুনিয়ার লোক ঢুকার জায়গা আর থাকে না। যেই অন্তরে আল্লাহর ভয় ঢুকে, অন্তরকে ভরে রাখে, দুনিয়ার লোভ লালসা ওই অন্তরে আর ঢুকতে পারে না। এমনকি যার অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে, পৃথিবীর কোনো ভয় আর তার অন্তরে ঢুকে না। 1 নাম্বার গুণ, সত্যিকারের ইমানদার তার
অন্তরে থাকবে আল্লাহর ভয়। আমাদের অন্তরে আল্লাহর ভয় আসেনি? কার কার আছে একটু দেখি। নারে তাকবীর। এক লোক গরু বিক্রি করতে বাজারে গেছে। গরু যারা কিনতে যায় সাধারণত তিনটা কারণ পাওয়া যায়। কেউ হাল চাষ করে, কেউ দুধ খাওয়ার জন্য যায়, কেউ বেশি দিন লালন পালন করে বেশি পয়সায় বেচার জন্য গরু কিনে। হয়তো হাল বাইতো, দুধ খাইতো, নইলে লাভ করতো। মুরব্বী মানুষ গরু বিক্রি করবেন, একদলে আয়া জিজ্ঞাসা যে আপনার গরু হালও কেমন চলে? সুবিধা না। কেমন সুবিধা না? শুইলে তুলন বড় কঠিন আছে। বলছি বাবা, হালের জন্য যারা গরু কিনবো এরা কি বৈঠে একদল বিদায়। আরেক দলে এসে জিজ্ঞাসা দুধ কেমন দেয়? আমি জানি না। জানেন না মানে নিজের গরু জানেন না কেন? ওই একদিন দুধ লইতে গিয়া 1 লাখ খায়া হাসপাতালে 1 সপ্তাহ আছে। লাঠির অভ্যাস ফিরাইলেন না? ফিরানোর চেষ্টা করছিলাম, 2 পাও বান দিয়ে ফিরাইতাম। তো পাও বান ধার আগে দিত 1 টেঙ্গে ভরে দিয়ে 2 টেঙ্গে। এজন্য জানি না কখন দুধ দেয়। এখন দুধ খাইবো যারা এরা কিনবই করবো। আরেক দোলাইছে খায় কেমন? সারাদিন বাচ্চা উচ্চাই না দিবাই, ইচ্ছা হইলে খাইবো, নইলে নাও খাইবো। কোন কাস্টমার আর নাই। বাজারে আবার একদল মানুষ থাকে, এরা খুব কৌশলী কথা জানে। আমাদের এলাকায় এদেরকে গরুর দালাল করে। কৌশলী কথা কেমন? বাছুর ছাড়াই দিব, দুধ সামান্য দেয়। এই গাড়ি বেচার জন্য বেটা চিল্লায় করতেছে। কেউ যদি মিডিয়া দুধ খাইতে চায়, কয়টা ফুটা মিডিয়া দুধ যদি খাওয়ান লাগে আমার গাইতে নেই। কয়টা ফুটা মিডিয়া দুধ তখন বেটা 5,000 টাকা বাড়ায় দেয় গরু নিয়েছিল। এই যে টানা টানলো, হাত বড় গেল। পরের দিন তার বিরুদ্ধে সালিশ হয়, আমি খুঁয়ে দিচ্ছি। কয়টা ফুটা খুঁয়ে দিচ্ছি, হাত বয় 1 পয়সার আসলে কোনো কথা নাই। দুধ কি মিষ্টি আছে কিনা বালা আছে না সেটা তো দুধ তো বালা, কয়টা ফুট আমি কুয়ে দিচ্ছি। এটা হলো কৌশলী কথা। এই জাতের এক লোক গিয়ে আমার কাছে, চাচা আলো চলে না, দুধও সুবিধা না, খাওয়ানো বালা না, কিয়ামত হইব, ওই গরু হইত না। আমার কাছে দেখ, ওটা গরু লইয়া বাসন দেওয়া শুরু করছে। ভাই সব এই গরু হালের সময় ডাইনে জুড়বেন। ডাইনা গরু কিন্তু খুব সবল লাগে, হাঁটবো না শুইব সেটা কয় না। হাল জুড়বেন ডাইনে, দুধ লইবেন ইচ্ছা মতো ডাইনা। লাত্তি খাইব গেলে এটার কোনো কথা আছে? আর খাওয়ান লই আপনার কোনো চিন্তা নেই, না খায় মরব, আমরা চিন্তা নেই। কৌশলী কথা। ডাইনে দেওয়াল জুড়বেন, ইচ্ছা মতো দুধ লইবেন টাইনিয়া, খাওয়ান লইয়া চিন্তা নাই। এখন তো কাস্টমারের বীর জমছে। আসল যে মালিকের কানে কানে কয়, তো ভাই আমার এই গরু বেচতাম না। এই একটা পরিবেশ করলাম, এখন গরু বেচতাম না। কারণ কি? কয় আমার গরুর যে এত গুণ, এটা তো আমি জানি না। আমার এই গরু যে এত গুণী, আমি তো জানি না, বুঝতাম না। একটা গুণ তোমার গরু না, সব আমার মুহ। আমরা শুধু হাত তুলছি, শুধু তা না, সারা বাংলাদেশে যদি জিজ্ঞাসা করে আল্লাহকে কে কে ভয় করে, হাত তো তুলবই, পাও ভালো তুলবে। অথচ আল্লাহর ভয় যেই সমাজে থাকে, ওই সমাজে
পরিবেশ কেমন হওয়া চাই লক্ষ্য করবেন কথাটা। জুমার নামাজে মহল্লার মসজিদে যেই পরিমাণ মুসল্লি হয়, আল্লাহর ভয় সত্যি যদি থাকতো ফজরেও ওই পরিমাণই মুসল্লি হওয়ার কথা। তাহলে আল্লাহর ভয় রইল কই? মুখের আছে, বুকে নাই। সুদখোর থাকার কথা না, বেপরদা থাকার কথা না। যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতো, একেবারেই যে নাই তা না, কিছু হইল আছে, কিছু তো যথেষ্ট না। আল্লাহর ভয় বাড়ানো দরকার। কেমনে বাড়াইবেন এই কথাটায় পরে আসি। 1 নাম্বার গুণ আল্লাহর ভয় অন্তরে। 2 নাম্বার وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলেই তার ঈমান বাড়ে। যখন কোরআন তিলাওয়াত হয়, শুনে বা নিজে তিলাওয়াত করে, তখন তার ঈমান বাড়ে। ঈমান তো এমন একটা দৌলতের নাম, চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না। বাড়ে না কমে কেমনে বুঝতাম? মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনের তিলাওয়াত করলে যদি ভালো লাগে মনে হয়, কোরআন শুনলে যদি ভালো লাগে মনে হয়, তাহলে বুঝবা তোমার ঈমান বাড়ে। যে সমস্ত মানুষ তার অন্তরে কোরআনের মহব্বত ঢুকিয়েছে, কোরআন শুনলেও ভালো লাগে, কোরআন পড়লেও ভালো লাগে, কোরআন পড়লেও ওয়ালা দেখলেও ভালো লাগে, যেখানে কোরআন পড়ানো হয় ওই মানুষগুলো দেখলেও ভালো লাগে, কোরআন ওয়ালাদেরকে দেখলে যদি ভালো লাগে, বুঝবা তোমার ঈমান বাড়ে। 3 নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হবে আল্লাহর উপরে হামেশাই সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহর উপরেই ভরসা করে চলবে। তারে আল্লাহ যেই হালতেই রাখে, কখনো আল্লাহর প্রতি নারাজ না। ধনী বানাইলেই খুশি, গরিব হইলেই নারাজ এমন না। সুস্থ থাকলেই খুশি, অসুস্থ হয়ে গেলেই নারাজ এমন না। সুদিনের সময় খুশি, দুর্দিনে ও খুশি হয়ে যায় এমন না। সর্বদা আল্লাহর প্রতি ভরসা করবে। 2 নাম্বার ব্যাখ্যা হলো, বান্দা এই কথা মনে রাখবে, তার কোনো ক্ষমতা নাই, যা হয় সব আল্লাহর মর্জিতে। যে ভাই কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ। কেমনে চলেন? যে আল্লাহ চালায়। আমি আপনাকে চালান কে? জবান খুলে আওয়াজ দিয়ে এই নামটা বড় মহব্বতের সাথে উচ্চারণ করবেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আমি আপনার নিজের চলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি আমাদেরকে ভালোবেসে না চালান, কে চালায়? কেমনে চলো? যে জমা জমি দিয়ে চলি, যে না না, সত্যিকারের ইমানদারের মুখের কথা হবে এমন, কথা শুনলেই বোঝা যাবে ভিতরে ঈমান আছে। কথা শুনলেই বোঝা যাবে তার ভিতরে ঈমান আছে। কই যাবেন? কেমনে যাবেন? উত্তর আসবে যে আমি ঢাকায় যাব, গাড়ির টিকিট কেটেছি, আল্লাহ যদি নেওয়ান। আল্লাহ ছাড়া তারে কেউ কোনো কিছুই করে দিতে পারবে না, এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকবে। মুমিনের কথা শুনলেই বোঝা যাবে তার ভিতরে ঈমান আছে। 1 নাম্বার গুণ অন্তরে আল্লাহর ভয়। 2 নাম্বার গুণ তার অন্তরে কোরআনের মহব্বত। 3 নাম্বার গুণ তার অন্তরে আল্লাহর প্রতি ভরসা। এই 3টা গুণে তার অন্তর গুণান্বিত। যদি আমাদের কারোর কলবে প্রবলেম থাকে, এই গুণগুলো পরিপূর্ণভাবে আসে না, আর দেরি করার সময় নাই।
অন্তর রোগী হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, দেহ যদি রোগী হয়, সর্বোচ্চ তার মরণ হয়, কবরে যাবে। অন্তর যদি রোগী হয়, এই অন্তর জাহান্নামে যাবে। সাবধান, দেহ চিকিৎসা করার চাইতে গুরুত্বপূর্ণ অন্তরের চিকিৎসা করা। দেরি করার সময় নাই, আল্লাহ ওয়ালাদের সহবতে চলে যাও। এর মানে এই না বাড়িঘর সাইডে সংসার চাইরে চলে যাও। আল্লাহ ওয়ালাদের সহবতে যাও, হাত লাগাও, তাদের পরামর্শে বাকি জিন্দেগি কাটাও। তারা যেমনে বলবে এমনে চলো, অন্তর তোমার রূপ মুক্ত হবে, সুস্থ হবে। অন্তর যদি সুস্থ হয়, বাকি গুণ হাসিল হয়। অন্তরের গুণ কয়টা গেল? আরো জোরে, জোর হইছে না। 4 নাম্বার গুণ অন্তরের, 3টা গেল। 4 নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন নামাজ কায়েম করবে সত্যিকারের ইমানদার যারা। এই বডিটাকে নামাজের রঙে রঙাইব। নামাজ কায়েম করবে বলতে নিজের ইচ্ছার প্রাধান্য নয়, আল্লাহর বিধান। নামাজকেই সে প্রাধান্য দিবে। ব্যবসা করেন, কাস্টমারের অভাব নেই। আসরের নামাজ পড়তে গেলে হয়তো 500 টাকার লস হতে পারে। আল্লাহর বান্দা 500 টাকা দুনিয়ার লস দিবে, কিন্তু আখিরাতের লস দিবে না। নামাজ কায়েম করবে। এই নামাজ কায়েম করা, মুফাসসিরিনে কেরাম কায়েমের এই অর্থ করেছেন, আমাদের যেমন বডি আছে, নামাজেরও বডি আছে। আমাদের বডির সব অঙ্গের জরুরত কি সমান না বেশ কম আছে? সমস্ত অঙ্গের ভূমিকা, সমস্ত অঙ্গের প্রয়োজন সমান না। যেমন অনেক মানুষের একটা চোখ নাই, দুনিয়াদারি চলছে না, চলছে না। একটা মানুষের আঙুল 2টা নাই, তাই বলে দুনিয়াদারি কি থামবে না, চলবে? একটা মানুষ এমন যে একটা কানে কম শুনে, দুনিয়াদারি চলবে না, চলবে না? এমনকি জবানও বন্ধ আবর মানুষ, তাও দুনিয়াদারি চলে না, চলে না? এমন কোন মানুষ দেখছেন নি যে আর কলজা নাই? নাইর আওয়াজ বললে আস্তে আস্তে এমন দেখছেন নিজের মাথা নাই, গলা পর্যন্ত আছে বডি। নামাজের ভিতরে যেমন কিছু ফরজ বিধান আছে, ওয়াজিবাত আছে, সুন্নত আছে। নামাজে যদি সুন্নত ছুটে যায়, নামাজ নষ্ট হয় না, নামাজ থাকে। ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে নামাজ শেষ। ভুলে যদি ছুটে, চিকিৎসার ব্যবস্থা সৌসেজদা। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি নামাজে ফরজ ছুটে যায়, মাথা নাই, নামাজের পয়সা নাই, এরকম। নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের বডি পরিপূর্ণভাবে নামাজকে দাঁড় করাও। কারণ নামাজ বডিওয়ালা হবে। কবরে যখন বান্দাকে শোয়ানো হবে, আযাব বান্দার উপরে প্রয়োগ হওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে আসতে থাকবে। নামাজ তার সামনে একটা বডি নিয়ে দাঁড়াবে। সাবধান, সামনে আর কদম বাড়াবি না। আমি তার জোহরের নামাজ আসর পর্যন্ত এই বান্দাকে আমি পাহারা দেব, এটা আমার দায়িত্ব। আরো জোরে কোন আসরের নামাজ আর একটা বডি নিয়ে দাঁড়াবে, মাগরিব পর্যন্ত তারে পাহারা দিবে। মাগরিব আর একটা বডি নিয়ে দাঁড়াবে, এশা পর্যন্ত পাহারা দিবে। এশা আর একটা বডি নিয়ে দাঁড়াবে, ফজর পর্যন্ত, ফজর জোহর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে যারা, কবরে একটা ঘুম দিবে তারা। কবরের জগৎ, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সময়ের পরিমাণ মনে হইব। মাত্র 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ মনে হইব কবরের জগৎ।
ইসরাফিলের সিংহার আওয়াজে চোখ কসলাবে আর ঘুম থেকে উঠবে। মাত্র ঘুমাইলাম, মাত্র চোখটা লাগছে। পক্ষান্তরে নাফরমান নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের সময় কবরের জগৎ তার কাছে এমন মনে হবে কোটি কোটি বছর চলে গেছে। এই মানুষটা মনে করবে না জানি কোটি কোটি বছর চলে গেছে। ফেরেশতারা বলবে নাফরমান রে, কোটি বছর যায় নাই, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ গেছে। এইভাবে তার কবরের জগৎ যাবে। হিসাব করে দুনিয়াদারি করো মুমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। নামাজকে এতটাই পছন্দ করে আদায় করো, সময় মতো গুরুত্ব সহকারে নামাজ। যখন কিছু মানুষ কেউ যদি নামাজ কায়েম করতে চায় আর নিয়ত করে, আমি ছোট একটা পরামর্শ দিই, নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়া 40 দিনের নিয়ত করেন যে আমি 40 দিন পর্যন্ত নামাজ কাজা করব না। 40 দিন পর্যন্ত দুনিয়াদারি করতে গিয়ে সামান্য দুনিয়ার ক্ষতি হয়ে যাক, তবু নামাজ আমি ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি 40 দিন পর্যন্ত এইভাবে আদায় করতে পারেন, তখন নামাজকে আর আপনার খুঁজতে হবে না, নামাজ আপনারে খুঁজবো। আরো জোরে করছে। এই 40টা দিন আপনার যদি অতিক্রম হয়, আপনার বডিতে নামাজ কায়েম হয়ে যাবে। কোন জায়গায় বেড়াতে গেলে আগে দেখবো বিছনা কেমন না, দুনিয়াদার আগে খেয়াল করে তার বাড়িঘর, রাস্তাঘাট, বাথরুম, গোসলখানা এগুলো কেমন আছে। কিন্তু একজন মানুষ যখন নামাজ কায়েমকারী হয়ে যায়, ওই মানুষটা কোথাও গেলে আগেই চিন্তা করবে নামাজ পড়ার ভাব আসেনি। কথা বুঝে আসতেছে? নামাজ কায়েম করবে মুমিনের 4 নম্বর গুণ। সংখ্যায় খুব বেশি না, হাতে গোনা কম। মুমিনের পরিমাণ এই জাতীয় গুণের গুণী মুমিন সংসারে, সমাজে, আমাদের চোখের সামনে বেশি না অনেক কম। দুর্ভাগা মুসলমান, আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিলেন, কিন্তু ইমানের মর্ম বুঝলা না। 5 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ, আল্লাহ বলেন আমি যা রিজিক দিলাম, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করে। কথাটা ভালো করে বুঝবেন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। সুদ খাইতে খাইতে কোটিপতি, এটা কি আল্লাহর দেওয়া রিজিক না নিজের কামাই? কেউ কেউ বলেছে আল্লাহ দিছে, সব আল্লাহ দিছে। আমরা চোখের সামনে তো কুত্তাও আছে, জব হইলে খাইলে দিব। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি যা রিজিক হিসেবে দুনিয়ায় দিলাম, ওইগুলোর থেকে পবিত্রটা খাও। শুধু সামনে পাইবা, খায়ন গেলেই খাইতে পারবা না, ইনকাম করা গেলেই ইনকাম করতে পারবা না। এমন এক অফিসে চাকরি করে, ইচ্ছা করলে মাসেই কোটি টাকা কামানো যায়, কামানো গেলেই কামানো যাবে না। মুমিনের বাধা নিষেধ আছে না? না। খাওয়ান গেলেই খাইতে পারবে না। কবুতর কষায়া খাইলা, এটা যেমন পাক করলে খাওয়ান যায়, একটা কাকও জবাই করলে পাক করলে খাওয়ান যাবে, অসুবিধা নেই। কিন্তু কাক তো খাওয়ান হারাম, খাওয়ান গেলেই খাইতে পারবা না। বিধান আছে কিনা দেখো। আমার দেওয়া রিজিক হালাল ভাবে যা দিয়েছেন এটা আল্লাহর দেওয়া, হারাম ভাবে যা আসছে এটা আল্লাহর দেওয়া না। আল্লাহ হারামটা দেন না, বান্দা এটা তুমি কামাইছো।
তুমি যেটা কামাইছো ওইটা আমার দিলে আমি নেই না, আমার দেওয়াটা আমার দে যারা মুমিনের 5 নম্বর গুণের গুণী তারা। সুবহানাল্লাহ কোন? ঘুষ খায়া 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। এলাকায় যখন আসে শত শত মানুষ তার বাড়িতে লাইন ধরে, কেউ ফিরে না খালি হাতে, গেলে তাহার সুনাম সুখ্যাতি সারা এলাকায়। না, আল্লাহ যেমন ধন দিছে এমন তারে মনও দিছে। আল্লাহ তারে ধন দিছে, আল্লাহ তো তারা দিয়েছেন 30,000 টাকা মাসিক বেতন। এই 30,000 বেতন দিয়া বউ বাচ্চা লইয়া চলতো, এটা দিয়েছেন আল্লাহ। এখন কলমের কুসা দিয়া এক হাসপাতালের এক বেডের একটা বেড সাজাইতে, বিছনা বালিশ চাদর, এই এক বেড সাজাইতে বিল উঠছে 1,25,00,000 লাখ। এটা আল্লাহ দিছে না হেল হয়েছে? এই সিস্টেম করে 1000 কোটি টাকার মালিক হয়েছে। আল্লাহ তারে ধন দিছে না নিজে পাইছে, নিজে আনছে না। তার যেমন ধন আছে এমন মন আছে। আল্লাহ বলেন আমি যেটা দেই না এটা আমি নেই না। বুঝতেছেন বিষয়টা? বাপের নামে ছেলেদের মাদ্রাসা করছে, মার নামে মেয়েদের মাদ্রাসা করছে। এলাকার মানুষে শুধু জানাইছে আপনারা হরুত্তা দিবেন আর ভরবো, আমার মা বাপ বেহেশতে যেত। আল্লাহ তো নিচেই না বেহেশতে যাইব কেমনে? কথা বুঝে আসতেছে আপনাদের? আর নিজের নামে আল্লাহর ঘর বানিয়েছে, মসজিদ। ইমাম, মুয়াজ্জিন, খাদেম যা লাগে সব বেতন আমি দিব, আপনারা খালি সেজদা দিবেন, আল্লাহ আল্লাহ করবেন। আমি যেন সেই চালাই বেহেশতে চাই, সেই চালাই বেহেশতে চাই। আল্লাহ যেটা দেন আল্লাহ সেটা নেন, আল্লাহ যা দেন না আল্লাহ তা নেন না। চুরি করে গরু আনিয়া কুরবানি দিচ্ছে। ঈদের পর একদিন বিয়ে জিগায় গরু কত দিল ইসলাম? ভাই আপনি জানেন না আমি কি করি? হ্যাঁ তো জানি, কুরবানি দিয়াও। ও চোখ লাগছে, পছন্দ হয়েছে, শখের জিনিস হয়েছে, কোরবানি দিচ্ছে। লাভটা কি হইলো? চুরি করছি কোন হয়েছে এটা বলছি, কুরবানি দিচ্ছে সব হয়েছে না। এটা হলো মন মুফতির ফতোয়া। হারাম কামায় লাইছে রাঞ্জা করে কোটিপতি হয়ে গেলে আল্লাহর ঘর বানাইলে বুঝি মুক্তি। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দেয় যারা। আল্লাহ যা দিয়েছেন, অর্থাৎ একজন মানুষ সারাদিন রিক্সা চালায়, টমটম চালায়, সিএনজি চালায়, পরিশ্রম করে কামায়, 500 টাকা কামাইলো, ওইটা আল্লাহ তারে দিল। এখন বান্দায় যদি কয় হুজুর এই ওয়াজ করলেই শুধু মানমুনি, এটা আমি কষ্ট করে কামাইছি, আল্লাহ আমার কেমনে দিল? বুঝবা তুমি দেমাগ খুলো। তোমার মতো যুবক হাসপাতালে শুয়ে রয়েছে, গিয়া দেখো। সুস্থতা দিয়েছেন এজন্য কামাইতে পারছো। প্রাইমারি পাস অনেক মানুষ হালাল পথে লাখ টাকা কামানোর রাস্তা পায়। আল্লাহ যদি দেন বুদ্ধি, দেন চালানকে। সবার মাথায় সব রাস্তা আসে না। হালাল পথে টাকা কামানোর রাস্তা করে দিয়েছেন যে, বুঝবা রিজিক দিছেন উনি। আল্লাহ দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দেয় যারা, 5 নম্বর গুণের গুণী তারা। এখন দেখেন এই যে গুণগুলো বললাম, প্রথম 3টা গুণের সম্পর্ক অন্তরের সাথে, 4 নম্বর গুণের সম্পর্কটা বডির সাথে, 5 নম্বর গুণের সম্পর্কটা মালের সাথে। গুণ পাইলাম 5টা, জায়গা কয়টা? 3টা। অন্তর,
বডি মাল। আমার মধ্যে আছে দুইটা, আর আল্লাহর দেওয়া একটা। কথা বুঝে আসতেছে? এই তিনটা জায়গাতে তিন গুণে গুণান্বিত, কলব, বডি, মাল। এখন আল্লাহ পাক এই পাঁচটা গুণের অধিকারী তিনটা জায়গা যাদের ঠিক, এদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই সত্যিকারের ইমানদার। কলবে আল্লাহর ভয়। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, এক মন চাল নিতে আইসে দোকান থেকে, ইচ্ছা করলে 39.5 কেজি দেওয়ান চাইব, তোর তো হতো না। আছে না? আমি এমনও খবর পাই, দান যদি মালিককে দেয় মারপিয়া, এটা এক দল, আর ব্যবহারিয়া যদি নিজে মারপিয়া নেয়, এটা আরেক দল, দাম বাড়ায় যায়। তাহলে বোঝা গেল এর ভিতরে চুরি আছে, বাটপাড়ি। হাতের ক্যাপাসিটিতে 5 কেজি মনে লই চুরি, 13 হয়তো না। বুঝে আসতেছে? এলা বুঝলো, আল্লাহ বুঝেননি, বুঝেন না। এই চিন্তাটাই, ভয়টা যার অন্তরে আসে যে ওজনে কম দিলাম, 100 গ্রাম কম দিলাম 5 কেজির মধ্যে, টের হইতো না। আল্লাহ তো জানেন। যেই ব্যক্তি আল্লাহর ভয় ভিতরে রাখে, তার মাপ ঠিক রাখে। আল্লাহর ভয় রাখবে, কোরআনের মহব্বত রাখবে, আল্লাহর উপরে ভরসা রাখবে। তিনটা গুণ অন্তরে। নামাজ কায়েম করবে, নামাজের রঙে বডি রঙিন হবে। 5 নম্বর, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায়, অর্থাৎ হালাল মাল আল্লাহর রাস্তায় দিবে। এই মানুষগুলোর জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে এদেরকে সম্মানী বানানো হবে, আল্লাহর পক্ষ থেকে মর্যাদা। আল্লাহর দেওয়া মর্যাদা, নিজের কামাই মর্যাদা বেশ কম আছে। নিজের কামাই হইল পয়লা বৈশাখ, ঈদ উপলক্ষে দেখবেন এর আগেই একদলে শুভেচ্ছা স্বাগতম, হাত তুললে হুড়ু টাঙ্গাইয়া শুভেচ্ছা স্বাগতম। এলাকার মানুষ বুঝছে যে আইতাছে, কেন আইতাছে? ইজ্জত নিত, সম্মান কামাইতে আইতাছে। সারা এলাকার বুট নিয়ে ইজ্জত হয়েছে, দেখে আল্লাহ দিছে না নিজে খামাইছে। নিজের কামানো ইজ্জত সামনে সালামালি, পিছনে গালি। যদি আল্লাহ দেন, আল্লাহ দেওয়া মর্যাদা, এই অন্তরের গুণের গুণী যারা, আল্লাহর দেওয়া সম্মানের মালিক তারা, সামনে থাকলেও সম্মান থাকে, সামনে না থাকলেও সম্মান থাকে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও এই নামের ইজ্জত থাকে। এখন বুঝাইছে আপনাদের আল্লাহর দেওয়া মর্যাদা। 2 নম্বর পুরস্কার, ওয়া মাগফিরাতুন, মহান আল্লাহ ওই মানুষকে মাফ করে দেন। মাফ করেন বলতে পুরস্কারের সিরিয়াল কত? এটা 2 নম্বর। পুরস্কারের সিরিয়ালে কয় নম্বর? এটা প্রথম পুরস্কার সম্মান, দ্বিতীয় পুরস্কার মাগফিরাত, 3 নম্বর পুরস্কার ওয়া রিজকুন কারীম, সম্মানের রিজিক। এই যে 3টা পুরস্কার, গুণ দেখছিলাম 5টা, পুরস্কার হলো 3টা। এর কারণ যদিও গুণ ছিল 5টা, জায়গা পাইছিলাম কয়টা? 3টা, অন্তর, বডি, মাল। এজন্য আল্লাহ পুরস্কারও দিয়েছেন 3টা। সম্মানী হবে সে অন্তরের গুণে গুণী যে। তো সম্মান কেন অন্তরের গুণের সাথে? যে একজন মানুষ যদি সম্মান মর্যাদা সমাজে পায়, তার বডি খুশি হয় না, অন্তরই খুশি হয়। সন্তুষ্টি বা খুশির সম্পর্ক বডির সাথে না মনের সাথে? এই মন রে আল্লাহ সম্মানী বানায়া খুশি রাখবে। নামাজ কায়েম করলে
এই মানুষটার বডির সাথে 2 নম্বর পুরস্কারটা, সেটা কি? সেটা হলো মানুষ যত গুনাহ করে বডির অঙ্গ ব্যবহার করে, এই মানুষটা যখন নামাজ কায়েমকারী হয়ে যায় আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। 5 নম্বরে আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় যারা দেয়, দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা তার সম্মানের রিজিক দিবেন। দুনিয়াতে হালাল মাল ইজ্জতের সাথেই খাওয়ায় নেবেন, আখিরাতে পবিত্র খানা জান্নাতে লুকায় খাওয়াইবেন। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মুমিন হয়ে দুনিয়া ছাড়ার তৌফিক দেন, বলুন আমিন। আর রসুলে বলেন আমিন। আখেরি মুনাজাত পর্যন্ত আপনারা বসবেন মনোযোগের সাথে। আখেরি মুনাজাত পর্যন্ত, শেষ মুনাজাতে 3 দিন ব্যাপী মাহফিল। এত কষ্ট করিয়া আপনারা গাতা শিসলেন, পানি উনি সরাই, এখন মাছ ধরার সময় যদি ওগুলো জায়গা, এখন এই আখেরি মোনাজাতের হালত হইল মাছ ধরার মতো। মোনাজাত শেষ করে একসাথে বিদায় হওয়া ইনশাআল্লাহ।